আমি অত ভালো অ্যাক্টরও নই আর অত ভালো বিজনেসম্যান নই। তুমি সামনে নাও, অল দি বেস্ট। প্লিজ। সিদ্ধার্থ ঈশান বলছে এসব ছাড়ো না, আমাদের কাজ আমরা সামলে নেব, কোনো দরকার দেখি দিদি কি মনি এসছে, সেগুলো এসে এখানে বসেছে, পূজাও এসছে কফি টফি নিয়ে। বলছে হ্যাঁ ঠিক আছে ওখানে রাখো, আর আমার জন্য একটু খাবার এনে দাও তো কুসুম। তুমি ওকে না কুসুমকে বলেছো, আয়ুষ আর কুসুমের নাম নিতেও চাও না, কিন্তু সেটা তুমি মানতে পারছো না মন থেকে, তাই না? হ্যাঁ আমি ভুল করেছি, মানুষ মাত্রই ভুল হয়, ভুল হয়েছে, আমার এতদিন অভ্যেস ছিল ওকে ডাকা, সে আমি ভুলটা ঠিক শুধরে দেব। আসলে ভাইরাই তো পুরো প্রজেক্টটা লিড করতো, ওই ইনফরমেশনটা ওর কাছেই আছে। মা বলছে আমাদের ক্লায়েন্ট নতুন প্লট ভিজিট করে গেছিলেন, তাদেরকে আমাদের ব্লু প্রিন্ট পাঠানোর কথা, সেটা হয়েছে। সিদ্ধার্থ বলছে ওই দিকটা তো আয়ুষী সামলায় বৌদি, ব্লু প্রিন্টটা ওই ডিজাইন করে। মা বলছে পুরনো সিইও নেই বলে কি ব্যবসা বন্ধ করে দেবো আমি? হ্যাঁ, এই মা উঠে দাঁড়িয়েছে, না এরপরে যেন কখনো না শুনি পুরনো সিইও এটা জানতো, সব দেখতো, আমরা কেউ কিচ্ছু জানি না, মনে থাকে যেন কথা। বলে টলে দিয়ে মা বেরিয়ে চলে গেল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখো আমার বন্ধু বিপাশা আমেরিকা ও পার্টনারশিপে একটা বিজনেস করতে চায়, সেই জন্য একটু আলোচনা করে ওর বাড়িতে আজকে একটা ডিনার, সবাইকে আমরা রেডি দিব, কেমন? আমরা সবাই একসাথে যাবো। হ্যাঁ কেমন কিসের হাওয়া লাগছে? ওই হাঁটাটা মানে হাত কোথায় রেখে সেই জন্য জিজ্ঞেস করছি। আমার দিশে হারা লাগছে, আমি ইন্দ্রাণীকে চিনতে পারছি না। রেডি হয়ে দেখো, ও আমার প্রতি কনসার্ন, তাই দেরি করে পৌঁছতে চাই না। ওখানে বিজনেস পার্টনারশিপ দিয়েও ডিটেলস কথা বলতে হবে, আমাদের সময় লাগবে, যে তোমাদের যেতে হবে, মাই অর্ডার। ঈশান বলছে আর তোমার অর্ডারটা আমি এক্স্যাক্টলি কেন মানবো না? তুমি কি আমাদের কারোর কথা শোনো কখন? ইন্দ্রাণী বলছে একটা কথা কান খুলে শুনে রাখো, কথায় গেতে নাও ঈশান। বলে ঈশান আর রাজের দিকে তাকিয়ে বলে আবারও বলছি আজ বাড়ির সবাইকে একসঙ্গে যেতে হবে, সমস্ত বিজনেস মিটিং এ তোমাকে যেতে হবে। সরি মা, আমি যেতে পারবো না। এই কদিনে এই বাড়িতে অনেক কিছু ঘটেছে। এই কদিনে এত কিছু হয়ে চলেছে এই বাড়িতে, তাও ওই একটা সন্ধ্যের জন্য সব ভুলে গিয়ে কিচ্ছু হয়নি এরকম অ্যাক্টিং আমি করতে পারবো না। আমি না তো এত ভালো অ্যাক্টর আর না এত ভালো বিজনেসম্যান। তুমি তো এইসব নিকেশ দারুণ বোঝো, তুমি এটা সামলে নিও। অল দ্য বেস্ট। বাচ্চাদের মতো করো না ঈশা। আমি সেরকম অ্যাক্টিং করতে পারবো না। আমি অত ভালো অ্যাক্টরও নই আর অত ভালো বিজনেসম্যান নই। আর তুমি তো সব হিসেব নিকেশ ভালোই জানো, তুমি সামনে নাও, অল দি বেস্ট। প্লিজ। ছেলে মানুষের জন্য বাচ্চাদের অল দি বেস্ট। বাচ্চাদের বাচ্চাদের মতো আমি করছি না, বাচ্চাদের মতন তুমি করছো। আর এক্সপেক্ট করছো ভাইদার মতো? আর বাচ্চাদের মতন তুমি করছো, আর এক্সপেক্ট করছো ভাইদার মতন তোমার সব অন্যায্য জেদগুলো আমি মানব। সরি মা, আমি ভাইদা নয় মা, তোমার সব কথা মাথায় রেখে আমি চলতে পারবো। তাই তুমি যদি ভাবো যে আমি অযোগ্য ছেলে, আমার কোনো প্রবলেম নেই, তুমি দেখে নাও। সরি দিদি, বাকি সবাই গদ্দার হলে কিন্তু আমি সেরকম নই। আমি তোমার সঙ্গে যাব, কেউ যাক না যাক।
তোমার কথা কেন শুনবো বলো তোমার? তুমি কি আমাদের কারোর কোনো কথা শোনো কখন? বলছে আমার মনে হয় ওই ঠাম্মা যা বলেছেন নিজে থেকেই বলেছেন, ওগুলো ভাইদার কুসুমের কথা নয়। বৌদি শুনছো? অ্যাকশন। ঠাম্মির কথাগুলো আসছে কানে। তো ভালো ছেলে বৌমা পেয়ে সব হারালে।